বলো না, যে অভ্যেসগুলো তুমি আমার করে দিয়েছো, এখন আমি কি করে থাকবো? কি করে থাকবো বলো? টিঙ্কাদা। ও হ্যাঁ মা, বলছি রোহিত আঙ্কেলকে নিয়ে যেতে হবে, বেরোতে হবে আমাদের। এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমাকে না নিয়ে সবাই চলে এসেছে। আমি তো টিভি থেকে দেখতে পেলাম। শ্রীময়ী, তোমার কি সর্বনাশ হয়ে গেল! আমি ভাবতেও পারছি না, আমার কি খারাপ লাগছে তোমার জন্য। কি যে তুমি করলে না, কেন বলো তো এরকম হলো? আসলে আসলে সবাই ঠিকই বলে, জানো তো, যার একবার সুখ হয় না, তার বারবার সুখ হয় না। কেন যে তুমি এই বিয়েটা করতে গেলে? জুন, শোনো জুন আন্টি, তুমি যদি এখানে এসেই থাকো তাহলে থাকো, কিন্তু একটা শোকের বাড়িতে যেরকম বিহেভিয়ার করতে হয় সেইরকম ভাবে করো। খবরদার একদম উল্টো পাল্টা কথা বলবে না প্লিজ। বৌদি ওকে ঘর থেকে বার করে দাও। তোমরা কেন আমার সাথে এরকম ব্যবহার করছো আমি বুঝতেই পারছি না। আমি তো শ্রীময়ীর পাশে দাঁড়াতে এসেছি। যতই যাই হোক, আমার সাথে ওর যতই ঝামেলা থাকুক না কেন, আমি একটা মেয়ে, ও একটা মেয়ে। আমি কি মেয়ে হয়ে ওর কষ্ট দুঃখ কিচ্ছু বুঝতে পারি না? আমি কি এত ইনসেনসিটিভ নাকি? আমি সব বুঝতে পারি। একটা মেয়ের যখন স্বামী চলে যায় তখন তার কি অবস্থা হয়। এই জন্য জানো তো, আমি আমার অনিন্দকে ভীষণ সামনে রাখি, এই জন্যে। জুন, জুন, হাত জোর করছি, আজকের দিনটা অন্তত রেহাই দাও। ওকে ছাড়ো, যাও এখান থেকে, গেট আউট। নাটক করতে এসেছে, নাটক করতে এসেছে একটা শোকের বাড়িতে, নাটক করছে। আমরা তোমার নাটক দেখার জন্য এখানে অপেক্ষা করছি না। যাও 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 যাও। জুন, তুমি এই ঘর থেকে চলে যাও। আশ্চর্য শ্রীময়ী, দিস ইজ নট ফেয়ার। আমি তোমার জন্য ছুটে ছুটে এলাম, তুমি আমায় চলে যেতে কি করে বলছো? হ্যাঁ বলছে, আমরা কেউ চাই না তুমি এখানে থাকো, প্লিজ চলে যাও এখান থেকে। বৌদি, ও বৌদি, ওই মেয়ে মানুষটার কথা না তুমি শুনো না, ওর দিকে তাকাবার দরকার নেই। তুমি শুধু রোহিত দাদাকে ভালো করে দেখে নাও শেষবারের মতো, আর তোমার ওটাকে দেখতে পাবে না গো। বৌদি, কাল রাত থেকে তুমি কিচ্ছুটি দাঁতে কাটুন, কিচ্ছুটি, একটু জল পর্যন্ত খাওনি। চলো তো, আর তোমাকে আমি বলতে দেবো না, এখানে যেতেই হবে। কি তোমাকে যেতেই হবে? না, আমি এখন যাব না বললে শুনবো ঢিঙ্কা ধরবো। না, ওটা এখান থেকে চলো। তোরা কেন জোর করছিস আমাকে? চলো, তোমাকে যেতেই হবে। রোহিতের কাছে একটু থাকতে দে। থাকবে মা, থাকবে। আমাকে কেন, আমাকে কেন জোর করছিস? তোর তেলকে মিঠু দি, কি খাও খাও করছো তখন থেকে? দাঁড়াও না, আগে রোহিতকে সাজিয়ে গুছিয়ে গাড়িতে তুলে দিই। চলেই তো যাবে একটু পরে। তবে যত খুশি আমাকে খাইও, জল খাইও, ভাত খাইও, সব খাইও। এই কেন এসছি বলো তো এখানে? এই শোনো জুন, তুমি খুব ভালো করে জানো যে রোহিত তোমাকে একদম পছন্দ করতো না। তুমি কেন এসেছো এখানে? তুমি এখান থেকে চলে যাও। এই শোকের বাড়ি থেকে তুমি আমায় দাঁড়িয়ে দেবে? হ্যাঁ, দাঁড়িয়ে দেবো। কেন এসেছো এখানে? মজা দেখতে এসছো? হ্যাঁ, রোহিত মরে গেছে, মজা দেখতে এসছো? মরেও শান্তি দেবে না? এই মিস্টার সেনগুপ্ত, নিয়ে যান আপনার স্ত্রীকে, নিয়ে যান এখান থেকে। বৌদি প্লিজ, রোহিতটাকে এখন যেতে দাও। এখন না গেলে বৌদি ওঠো না, বৌদি ওঠো না, এরকম করো না, যেতে দাও, এরকম করো না তুমি, এরকম করো। মা, মা, রোহিত আঙ্কেলকে নিয়ে যেতে হবে, বোঝার চেষ্টা করো। নিয়ে যাবি তো, নিয়ে যাবি। এত তাড়া করছিস কেন বুঝতে পারছি না। শোন টিঙ্কা,
রোহিত আঙ্কেলকে না সাবধানে নিয়ে যাবি, হ্যাঁ? মানে ওর যেন কোনো ব্যথা ট্যাথা না লাগে। ওই চন্দন পরিয়ে দিয়েছে, কি সুন্দর করে যেন ঘিটে না যায়। একটু সাবধানে নিয়ে যাবি। শৌখিন মানুষ ছিল, বিয়ের দিন তো দেখো চন্দন পরাতে পারেনি। আজকে কি সুন্দর করে চন্দন পরিয়ে দিচ্ছি। দেখো দেখো অঙ্কিতা, দেখো মনে হচ্ছে না একদম বিয়ে করতে যাচ্ছে নতুন বর। একদম এরকম লাগছে না? মা, রোহিত আঙ্কেল, রোহিত আঙ্কেল, এই কাঁদছিস কেন তুই? আরে তুই কাঁদলে রোহিত আঙ্কেলের কষ্ট হবে। জানিস না রোহিত আঙ্কেল সবসময় হাসি পছন্দ করতো। সবাই হাসি খুশি থাকবে, ওটাই তো চাইতো। কাঁদিস না, চুপ কর, কাঁদিস না, কাঁদিস না। আমার একবার দেখা হলো না মানুষটার সাথে, চলে গেল কেন মা? একবারও দেখা হলো না আমার সাথে। দিঠি, দিঠি তুমি নিজেকে সামলাও। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে আন্টি কি করবে বলো তো? পুণ্যবান মানুষ, ঈশ্বরের ভালোবাসার জোর তো, তাই আগে চলে গেলে। দিদি আমরা আছি আপনার পাশে, আপনি বিশ্বাস করুন। আপনার যখন যেমন প্রয়োজন আপনি আমাদের পাশে পাবেন, আমরা সব সময় আপনার পাশে আছি। আপনি একটু শক্ত হন। আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন, দেখুন রোহিত বাবু যা দায়িত্ব দিয়ে গেছেন সেগুলো তো সব আপনাকেই পালন করতে হবে। দিদি আপনি শক্ত হন, দিদি নিজেকে শক্ত করুন। আন্টি কাল থেকে তো আপনি জলপানটুকুও করেননি। আপনি যদি কিছু না খান তাহলে অন্যরাও যে কিছু খেতে পারবে না সেটা তো আপনি বোঝেন। খাবো গো, খাবো, পেট ভরে খাবো। এখন আমার খিদে নেই, পেট ভরে আছে। দেখো তোমার রোহিত আঙ্কেল একটা অন্য পৃথিবীতে যাচ্ছে, তো অন্য জগতে যাচ্ছে। সেই জন্য তো আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, চন্দন টন্দন পরিয়ে, মালা পরিয়ে। ও ওখানে চলে যাক, পৌঁছে যাক, তারপর আর আমি কি করব? আমি খাবো বসে বসে, খাবো। আন্টি, আন্টি শোনো না, বলছি প্লিজ তুমি রাগ করো না, এবার রোহিত আঙ্কেলকে নিয়ে যেতেই হবে আন্টি, প্লিজ। ডিঙ্কা, আর সময় দেওয়া যাবে না ডিঙ্কা। মা গো, ওঠো মা। চলো আন্টি, চলো চলো আন্টি, প্লিজ এসো, মা প্লিজ। যেতে দাও মা, যেতে দাও। কাঁদে না মা, কাঁদে না। আমরা সবাই তোমার চারপাশে আছি। এই দেখো না, দেখো দেখো, রোহিত তোমাকে একা রেখে যায়নি গো, আমাদের কাছে তোমাকে রেখে গেছে। যেতে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, কাঁদে দাও, কাঁদে দাও, কাঁদো, কাঁদো, প্রাণ খুলে কাঁদো, তাহলে মনটা একটু হালকা হবে। কাঁদো, কাঁদো বৌমা, কাঁদো। দাদু ভাই, এবার রোহিত আঙ্কেলকে নিয়ে বের হতে হবে। না 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 না, একটু পরে টিকা, আর একটু থাক না, একটু আর একটু থাক না। এত তাড়া করছিস কেন? বৌদি ভাই, একটু দিদি ধরো।